কবর জিয়ারত করবেন। কেমনে জিয়ারত করবেন আমি আপনাদেরকে একটু শিখাই দিই। প্রথমে মা বাপের কবরস্থানে যাইয়া, কবরের পাশে যাইয়া কিচ্ছু পড়বেন না, এমনি কিছুক্ষণ দাঁড়াই থাকবেন, কবরের দিকে তাকাই দাঁড়াই থাকবেন। মনে রেখবেন, ও মন, এই যে তোর মহাব্বতের আব্বা, তোর মহাব্বতের আম্মা মাত্র তোর সামনে 2.5 হাত মাটির নিচে শুয়া রইছে, একটু খোঁজ খবরও তো নিতে পারতেছ না, সুখে আছে না দুঃখে আছে। ও মন, আজকে যদি তুই মরে যাবি, এরকম অন্যরা তোরে নিয়ে 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে। তোর ছেলে তোর কবরের পাশে আসবে, তোর খোঁজ খবর নিতে পারবে না, নেওয়ার কোনো সুরত নাই। ও মন, কবরের জন্য কি তৈরি করছ, কি লইয়া যাবি আল্লাহর কাছে? আমার ভাইরা, কবরের দিকে তাকাইয়া 5-7 মিনিট এরকম নিজেরে নিজে তলকিন করেন, নিজেরে নিজে তলকিন করেন, দেখবেন দিলটা নরম হইয়া চোখের পানি ঝরঝরাই পড়বে। এই টাইমের মধ্যে আবার জিয়ারত শুরু করেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, একবার সূরা ফাতিহা পড়েন, কমপক্ষে 3 বার কুল হু আল্লাহ পড়েন, কমপক্ষে 11 বার দরুদ শরীফ পড়েন। এরপরে মনে মনে আল্লাহরে কন্যা, ইয়া আল্লাহ, আমি যে তোমার কোরআন তেলাওয়াত করলাম, তোমার হাবিবের উপরে দরুদ পাঠ করলাম, এগুলারে তুমি কবুল করো। আয় আল্লাহ, এগুলার সওয়াব আমার আব্বা আম্মার রুহের উপরে পৌঁছাইয়া দাও। এটার নাম কবর জিয়ারত। যত বেশি করবেন তত আপনি নিজেও লাভবান হবেন, কবরের মুর্দারাও লাভবান হবে। আপনার লাভ কি হবে জানেননি? আপনার কলবটা পরিষ্কার হবে, আপনার কলবটা রোগমুক্ত হবে। আমার বেহরা দোস্তাবাব, 3 নম্বর কলবের কমন মেডিসিন, যেটা কলবের সব রোগ দূর করে, সব রোগের চিকিৎসা করে, এইটা হলো কাসরাতু যিকরিল মাউত। কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, সদা সর্বদা মৃত্যুকে স্মরণে রাখা। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা, বেশি বেশি মরণের কেমনে স্মরণ করিবা? একটা পদ্ধতি হইল, রাত্রে যখন ঘুমাইতে যাইবা, ঘুম আসার আগে আগে রুমের বাতি নিবাইলা, দরজা বন্ধ করলা, হাত পাগুলারে সোজা করলা, এইবার মনেরে বলো, ও মন, মনে কর এটা তোর রুম না, এটা তোর কবর, এটা তোর কবর। আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়, আগামীকাল দুনিয়ার মানুষ একত্রিত হইয়া তোরে কবরের মধ্যে নিয়ে রাখি আসবে। আল্লাহর সামনে মুখ কেমনে দেখাইবি? মুখ দাকো হয় দেখানা একদিন, কবর মে হোগা ঠিকানা একদিন, রুহে রগ রগ সে নিকালি যাएगी, তুঝ পে একদিন খাকে ডালি যাएगी। ও মন, আল্লাহরে ভুলি কবরের জন্য তৈয়ার না হই, কবরে কেমনে যাবি? আল্লাহর সামনে মুখ কেমনে দেখাবি? মনের এইভাবে বুঝাইতে থাকেন, বুঝাইতে বুঝাইতে দেখবেন আল্লাহর রহমতের দিল নরম হইয়া যাবে। আর একটা পদ্ধতি হইল মৌতের বেশি বেশি স্মরণ করার। আর একটা পদ্ধতি হইল, যতবার ঘর থেকে বাইর হবেন, শেষ বাইর হওয়া মনে করবেন, মনেরে বলবেন, ও মন, এই যে ঘর থেকে তুই জিন্দা বাইর হইলি, হইতে পারে এই ঘরে আর জিন্দা ঢুকতে পারবি না, এই ঘরে আর জিন্দা ঢুকতে পারবি না, আর জিন্দা না মুর্দাও ঢুকতে পারবি না। ঘরের বাহিরে যদি তোর মরণ হয়, ঘরওয়ালারা হয়তো তোরে ঘরেও ঢুকাবে না, বাহিরে রাখি গোসল দিয়া কাফন পরাইয়া কবরে নিয়ে রাখি আসবে, এই ঘরে আর তোর ঢুকা হবে না। যতবার ঘরে ঢুকবেন ততবার মনকে বলবেন, ও মন, এই যে ঘরে ঢুকলি, এইটা তোর শেষ ঢুকা হইতে পারে, এই ঘর থেকে হয়তো তুই আর জিন্দা বাইর হইতে পারবেন না, জিন্দা বাইর হইতে পারবি না। যতবার খানা খাইবেন শেষ খানা মনে করবেন, যতবার নামাজ পড়বেন শেষ নামাজ মনে করবেন। এক কথায় যত কাজ করবেন সব কাজের শেষ কাজ মনে করবেন, হামেশা মওতের পাহারাদারি করবেন। আল্লাহু আকবার। আমার পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি একবার হজের থেকে এসেছে। হজের থেকে আসার কয়েকদিন পরে আমি হুজুরের সাথে দেখা করার জন্য আসছি। দেখি রুমের ভিতরে একা বসে রয়েছে, সাথে কেউ নাই, কোনো মেহমান অতিথি নাই, মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষকও নাই। তা আমি ঢুকি মোসাফা করলাম, বাবজান কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমার জন্য চার অর্ডার দিল, ফানের অর্ডার দিল। চা ফান খাইতে খাইতে কথা বলতে বলতে আমি জিজ্ঞেস করলাম, বাবাজান, এই হজের থেকে আসার পরে বাড়িতে যান নাই? তা হাসি হাসি কয়, না যাই নাই।
বাড়িতে যাই নাই। তা আমি বললাম, হুজুর এই এত লম্বা সফর করিয়ে আসলেন, একটু বাড়িতে যাইতেন, আম্বাজানের সাথে দেখা করিয়ে আসতেন। আমারে হুজুরে কয়, বাবারে বসি বসি আজরাইলের পাহারা দিয়ে, আজরাইলের পাহারা দিয়ে আমি যদি বাড়ির দিকে রওনা দিই, বাড়ির দরজায় যদি আজরাইল আসি ধরে, তাহলে মাদ্রাসায় আমার মরণটা হইল না। আমার তো আরজু হইল মাদ্রাসায় আমার মরণটা হোক, তালেবে আলেম হিসাবে আমার মরণটা হোক। আচুনা খা হাত খোদা খা হাদে চুনি, আচুনা খা হাত খোদা খা হাদে চুনি, মেয়েদে হাদ ইয়াজদা মুরাদে মুত্তাকি। শেষ পর্যন্ত আল্লাহ ললির তামান্না আল্লাহ পাক পুরা করে দিছে। আল্লাহু আকবার। মাহফিলের পরের দিন এশার নামাজ পড়ছে, ছাত্র শিক্ষকদেরকে নসিহত করছে, হালকা খানাও খাইছে, এরপরে ইস্তিনজা করছে, অজু করছে, এরপরে ছেলেরে কয় যে বাবারে আমার কাছে খারাপ লাগে, ছেলের কোলের উপরে মাথা রাখি কাইত হইছে। এই কাইথনের মধ্যে জিকির করতে করতে রুটা চলে গেছে মাদ্রাসার রুমের ভিতর। কথা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা মাসালা বলি। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো উম্মত পুরা জীবনের মধ্যে কমপক্ষে একবার নবীজির উপরে দরুদ শরীফ পড়া ফরজ। যেহেতু দরুদ শরীফ পড়ার জন্য আল্লাহ পাকের সরাসরি হুকুম আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই জন্য গোটা জীবনের ভিতরে যদি কেউ একবারও দরুদ শরীফ না পড়ে, সে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘনকারী হিসেবে শাস্তিযোগ্য হবে। এরপরে নামাজের আখেরি বৈঠকে তাশাহুদের পরে দরুদে ইব্রাহিমী পাঠ করা সুন্নতে মুআক্কাদা। এরপরে যে কোনো মানুষ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ করলে অথবা অন্য কেউ উচ্চারণ করতে শুনলে সাথে সাথে দরুদ শরীফ পড়া ওয়াজিব। দরুদ শরীফ পড়া ওয়াজিব। কোনো বৈঠকের মধ্যে, কোনো সবার মধ্যে যদি কেউ বারবার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উচ্চারণ করে আর অন্যরা বারবার শুনে, তো সকলের জন্য প্রথমবার দরুদ শরীফ পড়া ওয়াজিব, বারবার দরুদ শরীফ পড়া মুস্তাহাব। এইটা শরীয়তের মাসালা, আমাদের হানাফি মাযহাবের মাসালা। দরুদ শরীফ পড়া ফরজ, দরুদ শরীফ পড়া ওয়াজিব, দরুদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা, দরুদ শরীফ পড়া মুস্তাহাব। এই সকল ক্ষেত্রে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, দরুদগুলো 1 নম্বর দরুদ হইতে হবে। 1 নম্বর দরুদ কোন দরুদ? যে দরুদ মেড ইন মদিনা। আর কিছু দরুদ এখন আমাদের সমাজে প্রচলিত আছে 2 নম্বর দরুদ, যেগুলা মেড ইন আউট অফ মদিনা। মেড ইন মদিনা, মদিনার তৈয়ারি দরুদ, অর্থাৎ যেই দরুদ নবীজির জবান থেকে বাইর হইছে এবং নবীজি নিজেও পড়ছেন, যেই দরুদ সাহাবায়ে কেরাম পড়ছেন, এগুলা 1 নম্বর দরুদ। আর পরবর্তী যুগে মদিনার বাহিরের মানুষেরা যেই দরুদগুলা আবিষ্কার করছে, এই দরুদগুলা 2 নম্বর দরুদ। এই জন্য দরুদ পড়ার ক্ষেত্রে আমরা 1 নম্বর দরুদগুলা তালাশ করি পড়ব ইনশাআল্লাহ। নামাজের ক্ষেত্রে শুধু 1 নম্বর হইলে হবে না, নামাজের ক্ষেত্রে দরুদে ইব্রাহিমী লাগবে। দরুদে ইব্রাহিমের জায়গায় অন্য কোনো দরুদ পড়লে সুন্নতে মুআক্কাদা আদায় হবে না। আমি এই কথাটা এই জন্য বললাম যে আমি ভূমিকার মধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলাম, শফিউল মুজনিবিন বললাম, রহমতুল লিল আলামিন বললাম,
জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এই এখন আবার বললাম, কিন্তু আপনারা ম্যাক্সিমাম লোক আপনাদের মুখটা খোলে নাই, আপনারা দরুদ পড়েন নাই। এটা কোন অলসতা? যদি এই অলসতাই করব তাহলে মাহফিলে আসলাম কেন? এখানে আসিও যদি অলসতা করি, এখানে আসিও যদি আমল না করি, তাহলে বাড়িতে বসে থাকলেই তো ভালো ছিল। আর বাড়িতে যাই কি ঘোড়ার ডিম আমল করব? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবখালুন নাস মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। এখানে আমি কিছু বানাই বলার সুযোগ নাই, কারণ ওলামায়ে কেরাম আছে তো আরো। আমি যদি বানাই নিজের থেকে বলি, ওলামায়ে কেরামরা আমাকে ধরবে না? আর আমি অপরিচিত মানুষ না তো, আমি তো পরিচিত মানুষ। আপনাদের আশেপাশে নানুপুর মাদ্রাসার জলসায়, বাবুনগর মাদ্রাসার জলসায়, নাজিরাট মাদ্রাসার জলসায়, বিভিন্ন মাহফিলে আমি বয়ান করি যে মানুষ আমার মানুষ চিনে তো, ফালতু কথা বলার সুযোগ নেই তো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুন নাস মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া আবখালুন নাস মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। নবীজি বলেন যে সবচেয়ে বড় বখিল, বড় কৃপণ, বড় কিপটা, বড় কঞ্জুস ওই মানুষটা যে যার কানের উপরে আমি নবীর নাম আলোচিত হয় অথচ সে দরুদ শরীফ পড়ে না, অথচ সে দরুদ শরীফ পড়ে না। তার মতো কিপটা মানুষ, তার মতো কঞ্জুস মানুষ, বখিল মানুষ দুনিয়াতে আর নাই। আপনারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি দরুদ কে পড়েন না? এটা কোন অভ্যাস? এটা কি নবী প্রেমের বহিঃপ্রকাশ? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বহিঃপ্রকাশ? একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি আমল নামার মধ্যে লিখিত হয়। আল্লাহ পাকের দরবারে 10টা মর্যাদার আসন তার জন্য সাব্যস্ত হয় একবার দরুদ শরীফ পড়লে। এখন বর্তমান জমানার মুসলমান কতগুলো আছে, বাল্যকালে কারণে অকারণে মাদ্রাসায় পড়তে পারে নাই, আলেম হইতে পারে নাই, এই জন্য আর দিন শরীয়ত বুঝতেও তৈয়ার না, কোরআন শরীফটা সহি করতে তৈয়ার না, নামাজটা সহি করতে তৈয়ার না। বস খালি খাও আর ঘুমাও আর বিয়ে একটা করে সন্তান জন্ম দাও, এই কাজ। এর বাহিরে আর কিছু বুঝে না। দরুদ শরীফ পড়তে হবে, দরুদ শরীফ কি এইটাও বুঝতে চেষ্টা করে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ কাকে বলে? দরুদ উম্মতে নবীজির জন্য আল্লাহর কাছে রহমতের প্রার্থনা করার নাম দোয়া, রহমতের দোয়া করার নাম দরুদ, রহমতের প্রার্থনা করার নাম দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি? আল্লাহ পাক নবীজির উপর রহমত এবং শান্তি বর্ষিত করুন, এই দোয়াটার নাম দরুদ। সাল্লাল্লাহু, আমার মুখে মুখে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসায় পড়ি নাই, আলেম হই নাই, বা অনেকে লেখাপড়াও করি নাই, অশিক্ষিত, তার মানে দিন বুঝতে হবে না, শরীয়ত বুঝতে হবে না, মুসলমানই বুঝতে হবে না, মুসলমান হইয়া কবরে যাইতে হবে না। আমি বাঙ্গাল, আমার আর কিচ্ছুর দরকার নাই, আমারে জিজ্ঞেস করলে আমি বলবো যে আমি কিচ্ছু জানতাম না, এই কথা বললে পার পাওয়া যাবে? বড় করি বলা জরুরি না, কিন্তু বড় করি বলবেন। বড় করি বলবেন কেন? যাতে অন্য কেউ এই সন্দেহ করতে না পারে যে আমি দরুদ পড়ি নাই। বড় করি বলবেন যাতে আপনার থেকে শুনি আরেকজনের আগ্রহ হয়।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতাল্লাইতো তারা আর রসুলের দুশ্মন হজে ওয়াবি হজে কেন হত্যা দরুদ শরীফ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম যতবার উচ্চারণ হয় এতবার ব্যাগুণে দরুদ শরীফ পড়িবে, ডর করি পড়িবে। আত্মমনত বর কষ্ট আইসি আই জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রসুল্লাহ ইসলামের নামটা বললাম, ওনারা কি হয় দরুদ শরীফ দুই একজন ছাড়া আর বাকি ব্যাগুণে দরুদ শরীফ নাও পড়ে। ওয়াজ ইগিন কি হল্লাই খালি ফুনি বেল্লাই না আমল করি বেল্লাই? হ্যাঁ, ইয়াতো ওয়াজের ময়দান এবার নষ্ট করি ফেলাইয়ে ওই ডাকাইয়া গুড়া গাড়া ফোয়া দুগুণ বক্তা হইয়ারে। এলম নাই কালাম নাই, সারা জীবন ব্যাখ্যা শিল্পী পরে দিয়ে আইয়ারে মুফাসসিরে কোরআন জীব। এখন তেলাওয়াতে কোরআনের ভিতরও স্টাইল শুরু হয়ে যায়, কেরাতর ভিতর কেরাত সুন্দর করি বেললাই, কেরাতর জিনত বাড়াই বেললাই, আয়াতর মাঝখানে লফজর মাঝখানে নিঃশ্বাস ছাড়ি দিয়ন ওয়াকফ করন জায়জুত হারাম। ইবা আল কোরআন আল মোররাউনের ভিতর শামিল রুব্বা কারিয়িন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু শামিল। কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে থামানোর দুইয়ান সূরত, একখান সূরত হইছে ওয়াকফ আর একখান সূরত হইছে সাকতা। ওয়াকফ হইছে আওয়াজ বন্ধ নিঃশ্বাস বন্ধ, আর সাকতা হইছে আওয়াজ বন্ধ নিঃশ্বাস চালু। আল্লাহ পাক আররে বুঝি বেল্লাই আমল করি বেল্লাই তৌফিক দাও। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি এটা প্রসিদ্ধ আয়াত। অনেক সময় আপনারা উলামায়ে কেরামের জবানে এই আয়াতের উপরে আলোচনা শুনেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ইয়াউমা মানি ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল হাশর, ইয়াউমাল আখিরা। হাশরের দিন লা ইয়ানফাউ কোনো উপকারে আসবে না, মালুন ওয়ালা বানুন সম্পদ এবং সন্তান। হাশরের দিন বিপদের সময় সম্পদও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন কিন্তু ওই মানুষটা যেই ব্যক্তি আল্লাহ পাকের সামনে উপস্থিত হইতে পারে কলবে সালিম লইয়া। কলবে সালিম কি? একটা রোগমুক্ত নিরাপদ কলব, রোগমুক্ত নিরাপদ কলব। কলব এটা আরবি শব্দ, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে অন্তর বা হৃদয়, উর্দু ফার্সিতে বলে দিল। দিল দিল এটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা। প্রত্যেক মানুষের সিনার বাম পাশে স্তনের 2 আঙ্গুল নিচে এই গোশতের টুকরাটা আছে। এটা হেডকোয়ার্টার অফ হিউম্যান বডি, আসিমাতুল জিসম, মানব দেহের রাজধানী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন এই রাজধানী শান্ত, পুরা শরীর শান্ত। রাজধানী শুদ্ধ, পুরা শরীর শুদ্ধ। রাজধানী অশুদ্ধ, পুরা শরীর অশুদ্ধ। মানুষের চোখে গুনার দিকে তাকায় দিল ঠিক না থাকার কারণে, মানুষের কানে গুনার কথা শুনে দিল ঠিক না থাকার কারণে, মানুষের মুখে গুনার কথা বলে দিল ঠিক না থাকার কারণে। এই জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন ১৬ লক্ষ নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন মানুষের দিল ঠিক করার জন্য। কি ঠিক করার জন্য? দিল ঠিক করার জন্য। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এই ইউযাক্কিহিম শব্দের অর্থ হল দিল ঠিক করা। মানুষের শরীরের ভিতরে যেরকম রোগ হয় এরকম দিলের ভিতরেও রোগ হয়। শরীরের রোগের যেরকম চিকিৎসা করা লাগে দিলের রোগেরও এরকম চিকিৎসা করা লাগে। শরীরের রোগের চিকিৎসা করলে শরীর সুস্থ, দিলের রোগের চিকিৎসা করলে দিল সুস্থ। শরীরের রোগের চিকিৎসা হইলে মানুষের রুচি ঠিক হইয়া যায়, যে কোনো সুস্বাদু খাদ্য স্বাদ লাগে। আর শরীর অসুস্থ হইলে রুচি বিকৃত হইয়া যায়, এবার সুস্বাদু খাদ্য আর মজা লাগে না, তিতা তিতা লাগে। এরকমভাবে দিল সুস্থ হইলে এবাদত বন্দেগী জিকির আজকার কোরআন তেলাওয়াত দরুদ শরীফ মজা লাগে। দিল অসুস্থ হইলে এবাদত বন্দেগী কোরআন শরীফ মজা লাগে না, তিতা তিতা লাগে। এই জন্য দিলেরে চিকিৎসা করি, দিলেরে নিরাপদ দিল, সুস্থ দিল, কলবে সালিম বানাইতে হবে। এবং এই কলবে সালিম লইয়া মৃত্যুশয্যায় শায়িত হইতে হবে। কারণ মৃত্যুশয্যায় আপনি যেই দিল লইয়া শায়িত হবেন, এই দিল লইয়া মৃত্যুবরণ করবেন, এই দিল লইয়া কিয়ামতের ময়দানে উঠবেন। এই জন্য মরণের বিছানায় শোয়ার আগে দিলের চিকিৎসা করে শুদ্ধ করতে হবে। ফরজে আইন, ফরজে আইন। নামাজ যেরকম ফরজে আইন, দিলের শুদ্ধ করা এটাও ফরজে আইন। কিন্তু এখন বর্তমান দুনিয়ার মানুষ শরীরের চিকিৎসার জরুরত বুঝে, কিন্তু দিলের চিকিৎসার জরুরত বুঝে না। শরীরের চিকিৎসার জন্য স্থাবর অস্থাবর সব বিক্রি করি হইলেও শরীরের চিকিৎসা করে, কিন্তু কলবের চিকিৎসা করার জরুরত মানুষ বুঝে না। শরীরের চিকিৎসার জন্য ডাক্তার কোনটা ভালো হবে 13 জনের সাথে পরামর্শ করি হইলেও সঠিক ডাক্তার তালাশ করে, কিন্তু দিলের চিকিৎসার জন্য ডাক্তার তালাশ করে না। ডাক্তারের বাড়িতে যায় না, ডাক্তারের চেম্বারে যায় না। চলেন আমরা একটু দিলের চিকিৎসার ব্যাপারে আজকে একটু আলোচনা করি। মানব দেহের মধ্যে যেই রোগগুলা হয় এর মধ্যে কিছু কিছু রোগ আছে বড় বড় রোগ, আর কিছু কিছু রোগ আছে ছোট ছোট রোগ। ঠিক এরকমভাবে মানুষের দিলের ভিতরেও যেই রোগগুলা হয়, কিছু কিছু রোগ আছে বড় বড় রোগ, আর কিছু কিছু রোগ আছে ছোট ছোট রোগ। বড় বড় রোগ যেগুলা, সেগুলা একটা রোগের জন্য একটা মেডিসিন। আর ছোট ছোট রোগ যেগুলা, সেগুলা একটা মেডিসিনে অনেকগুলা রোগের কাজ করে। মানুষের কলবের মধ্যে যেই বড় বড় রোগগুলা হয়, এই বড় বড় রোগগুলার 1 নম্বর রোগের নাম হলো তাকাব্বুর। 1 নম্বর রোগের নাম তাকাব্বুর, মানে অহংকার। তাকাব্বুর মানে অহংকার নাই যে এমন মানুষ দুনিয়াতে আসেনি। শিক্ষিত অশিক্ষিত, সুন্দর গোরা, উচ্চ বংশ নিম্ন বংশ, ধনী গরিব, রাজা প্রজা, নেতা কর্মী, একেবারে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত, সর্বনিম্ন লেভেল থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত সব মানুষের ভিতরে অহংকার আছে। সব মানুষের ভিতর অহংকার আছে। অথচ এই অহংকারটা মানুষের কলবের সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ঈমান বিনষ্টকারী, সবচেয়ে আমল বিনষ্টকারী এই মারাত্মক রোগের নাম হইল অহংকার। মারাত্মক রোগের নাম কি? অহংকার। এই অহংকারের কারণেই তো ইবলিসের গলায় কিয়ামত পর্যন্তর জন্য লাআনতের ঘণ্টা পড়ছে। কোন রোগের কারণে? অহংকারের কারণে। অহংকার কি? একেবারে সোজা কথায় বুঝেন, আমি বালা। কি? আমি বালা। হেতে কি জানে? আমি সব জানি। সে কি বুঝে? আমি সব বুঝি। হেতে ব্যাক করে না, আমি জ্ঞানী, আমি বালা, আমি বালা। এ আমি 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 এ আমি শব্দ ইয়া হইল অহংকার। আমি শব্দ এটা কি? অহংকার। আল্লাহ মাফ করেন। মানুষ যত অন্যায় করে, যত ভুল করে, এগুলারে আল্লাহ পাক ইচ্ছা করলে তাৎক্ষণিক মাফ করে দে,
অথবা আল্লাহ পাক ইচ্ছা করলে কিয়ামতের দিনের জন্য রাখি দে, কিয়ামতের দিন ইচ্ছা করলে মাফ করে দিবেন, আর না হইলে অপরাধ অনুযায়ী শাস্তি দিবেন, অপরাধ অনুযায়ী শাস্তি দিবেন। কিন্তু অহংকার তার ব্যতিক্রম। অহংকারে আল্লাহ পাক ডিলে করে না, তাখির করে না, বিলম্বিত করে না। অহংকারীরে আল্লাহ পাক জায়গায় শিক্ষা দিয়ে দেয়। অহংকারীরে আল্লাহ পাক কি করে? জায়গায় শিক্ষা দিয়ে দেয়। অনেক ঘটনা আছে কিতাবের ভিতর, বিশেষ করে হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনেক ঘটনা এই অহংকারের বিষয় লিখছেন, কিন্তু সময় হবে না এতগুলা কথা বলার। অহংকার বড় মারাত্মক জিনিস। আল্লাহু আকবার। 2 নম্বর রোগ, মানুষের কলবের মধ্যে বড় বড় যে রোগগুলা হয়, 2 নম্বর রোগের নাম হলো বখল, কৃপণতা, কঞ্জুসি। হ্যাঁ, কতগুলা মানুষ তো গরিব, ইচ্ছা করলেও দান সৎকা করতে পারে না। আর কতগুলা মানুষ ধনী, কিন্তু আল্লাহর রাস্তায় দান সৎকা করতে পারে না কৃপণতার কারণে, কিপটামির কারণে, কঞ্জুসির কারণে। এই কিপটামি এটা এক মারাত্মক রোগ মানুষের কলবের জন্য। 3 নম্বর রোগের নাম হ্যারস, লোভ, লোভ লালসা, দুনিয়ার লোভ লালসা। এটা একটা মারাত্মক রোগ। এই লোভ লালসার কারণে মানুষ হারাম হালাল বুঝে না, ফাইলেই খালি পকেটে ঢুকায়। কার মাল, কার টাকা, কার জায়গা, কার সম্পদ, এটা বিচার করে না। হারাম না হালাল এটা বিচার করে না। কিসের কারণে? এই লোভ লালসার কারণে। দুনিয়ার লোভ লালসা যদি একটা মানুষের মধ্যে না থাকে, তাহলে এই মানুষটা কোনো সময় হারাম খাবে না, এই মানুষটা কোনো সময় হারাম রুজি করবে না, এই মানুষটা কোনো সময় হারাম আত্মসাৎ করবে না, এই মানুষটা কোনো সময় হারাম জুলুম করবে না। 4র্থ নম্বর যেই রোগটা বড় রোগ মানুষের কলবের মধ্যে হয়, এইটার নাম হলো আদমে মুসাওয়াত। আদমে মুসাওয়াত, অসাম্যতা। আল্লাহু আকবার। এই রোগটা ধনীদের ভিতরে বেশি হয়, বড়দের ভিতরে বেশি হয়, ছোটদের মধ্যে এই রোগটা কম হয়। বড় মানুষ যারা, ধনী মানুষ যারা, ক্ষমতাশীল মানুষ যারা, উচ্চশিক্ষিত মানুষ যারা, এদের ভিতরে একটা বদভ্যাস তৈরি হয়। ছোট ছোট মানুষগুলাকে, নিম্ন শ্রেণীর মানুষগুলাকে দূর 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 ব্যবহার করে। হ্যাঁ, ছোট ছোট মানুষগুলার সাথে দুর্ব্যবহার করে, কটু ব্যবহার করে। যাবে না, যা গোলামের হুদ গোলাম, এরকম কথা বলে। এইটা হলো অসাম্যতার রোগ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা বড় রোগের জন্য 4টা মেডিসিন বানাইছেন। 4টা বড় রোগের জন্য 4টা মেডিসিন। 1 নম্বর বড় রোগ যেটা তাকাব্বুর, এটার মেডিসিন হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই তো মাথারে উঁচা করি, সিনারে ভুলাই, এমনি এমনি করি হাঁটস অহংকারের কারণে। তো একটা কাজ কর, এই অহংকারের চিকিৎসার জন্য দৈনিক 5 বার মসজিদে যা। দৈনিক 5 বার। এবার দাই তুমি বয়ান শুনো, ডিস্টার্ব না করতে নয়ুক সামনে জিবা আইয়েই বা ফাঁকে ফাঁকে বই যাব। মনোযোগ আছে? জি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দৈনিক 5 বার মসজিদে যাবি, যাই এখানে হাত জোড় করি আমার সামনে আসামির মতো দাঁড়াইবি, এরপরে রুকুতে যাবি, এরপরে তোর এই সম্মানী কপাল এইটা যেটার দ্বারা দুনিয়ার মানুষের সামনে তোর পরিচয় ঘটে, এইটারে নামাইতে 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 একবারে সর্বনিচে নামাইবি, যার নিচে আর নিচ নাই। মাটি কোথায়? মাটির উপর এটারে রাখবি। মাটির উপরে কপালটারে রাখি, এবার তুই স্বীকৃতি দিবি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ তুমি বড়, তোমার চেয়ে বড় আর কেউ নাই, অহংকার করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই,
অহংকারের মালিক একমাত্র তুমি। সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় বান্দা এই সেজদা যত বেশি করবি, যত যত্ন সহকারে করবি, যত মনোযোগের সাথে করবি, আল্লাহু আকবার, সেজদা যত খুশু খুজুর সাথে করবি, তত বেশি তোর মধ্যে নম্রতা আসবে, ভদ্রতা আসবে, নমনীয়তা আসবে, সহনশীলতা আসবে। হ্যাঁ, সেজদা যত বেশি হবে, সেজদা যত সুন্দর হবে, অহংকারের রোগ তোর কলবের থেকে তত দূর হইতে থাকে। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন আমরা তো নামাজও পড়ি, আর কথায় কথায় আমাদের মুখের থেকে খালি অহংকার ঝরে, কথায় কথায় আমাদের কাজের থেকে খালি অহংকার প্রকাশ পায়, তাহলে বোঝা যায় সেজদা ঠিক হইতেছে না। সেজদা ঠিক হইতেছে না। সেজদা যদি ঠিক হয় তাহলে একটা মানুষ নমনীয় না হইয়া পারে না, নম্র না হইয়া পারে না, ভদ্র না হইয়া পারে না। এই মানুষটার দ্বারাই দুনিয়ার অন্য কোনো মানুষের ক্ষতি হইতে পারে না, যার সেজদা ঠিক থাকে। আল্লাহু আকবার। রোগ যত লম্বা ওষুধও তত লম্বা, রোগ যত লম্বা ওষুধও তত লম্বা। দেখেন আপনার ডায়রিয়া হয়েছে, আপনার ডাক্তার আপনারা 3 দিনের ওষুধ দিল, 3 দিনের ভিতরে ডায়রিয়া বন্ধ হয়ে গেছে, আর ওষুধ খাওয়া লাগবে না। ঠিক না বে ঠিক বলেন? হ্যাঁ, আপনার জ্বর হয়েছে, ডাক্তার আপনারা অ্যান্টিবায়োটিক দিল 6টা ট্যাবলেট, 6টা ক্যাপসুল। এই 6টা ক্যাপসুল খাইয়া জ্বর নাই, গেছে গা, আর ওষুধ খাওয়া লাগবে না। কিন্তু আপনার ডায়াবেটিস, মরণ পর্যন্ত ওষুধ খাইতে হবে। মরণ পর্যন্ত কি খাইতে হবে? ওষুধ খাইতে হবে প্রতিনিয়ত। 2 বেলা ওষুধ খাওয়া বন্ধ করবেন, আবার 1 লাফে ডায়াবেটিস খালি ফেটে 20-22 হয়ে যাবো। কথা বুঝছেন? রোগ যত লম্বা ওষুধ তত লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, শয়তান আর নফস, এই 2 শত্রু তোর পিছনে লাগা আছে, মরণ পর্যন্ত খালি তোরে গুতাইব, তোরে অহংকারী বানানোর জন্য। কি বানানোর জন্য? অহংকারী বানানোর জন্য। কতদিন? মরণ পর্যন্ত। এই জন্য ওষুধ খাইতে হবে তোরে মরণ পর্যন্ত, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তোরে মরণ পর্যন্ত, সেজদা দিতে হবে তোরে মরণ পর্যন্ত। কোনো অবস্থায় যেন তোর থেকে, তোর মাওলার থেকে সম্পর্ক বিচ্যুত করতে না পারে শয়তানে। কথা বুঝছেন? এই জন্য ওষুধ সেবন করতে হবে কতদিন? মরণ পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ, মাফ নাই, মাফ নাই, সুস্থ, কোনো রোগ নাই, কোনো ওজর নাই, তাহলে দাঁড়াই ফুটতে হবে। অসুস্থ, দাঁড়ানোর ক্ষমতা নাই, দাঁড়াইতে গেলে মাথা ঘুরায়, মাথায় চক্কর দে, কয় বসি পড়। কি পড়? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। কয় বসিও যদি পড়তে না পারস, হঠাৎ করি তুই ঘুরি পড়ি গেছ, হ্যাঁ, তোর ছেলেরা অ্যাম্বুলেন্সে করি তোরে হসপিটালে নিয়ে ভর্তি করছে, এই হসপিটালের বেডে শোয়া, নাকের মধ্যে মাস্ক লাগানো, হাতের মধ্যে স্যালাইন লাগানো, কিন্তু মাগরিবের নামাজের আজান হইতেছে, আজান শুনি তুই বুঝতেছ যে এটা মাগরিবের আজান। কিসের আজান? যদি মাগরিবের আজান এই কথাটা বুঝার মতো হুঁশ তোর কাছে থাকে, তাহলে শুইয়া শুইয়া তোরে মাগরিবের নামাজ আদায় করতে হবে। কিরকম? শুইয়া শুইয়া। কেমনে? ও তোর ছেলেরে কবি, বাপরে আমারে একটা মাটির দলা আনি দে, মাটির দলা, এই মাটির দলা এটারে বুকের উপর রাখি, এমনি মাটির দলা এটার উপরে হাত দোনোটারে এমনি মারবি, মারি, এবার এমনি একটু জারা দিবি, এবার মুখ এটারে এই দোনো হাত দিয়ে মাসে করবি, এবার মাটির দলা এটার উপরে আরেকটা বাড়ি দিবি, এবার এমনি একটু জারি, বাম হাত দিয়া ডাইন হাতটারে মশে করবি, ডাইন হাত দিয়া বাম হাতটারে মশে করবি। এই দোনোটা কাজ করার আগে নিয়ত করবি আমি পবিত্রতা অর্জন করতেছি। নিয়ত, আমি কি করতেছি? পবিত্রতা। এইটার নাম তায়াম্মুম। এই তায়াম্মুম করি, যেমনে শোয়া আসত হসপিটালের বেডে বালিশের উপর, এমনে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, সূরা ফাতিহা পড়,
এরপরে ইন্না তয়না পড়, এরপরে মাথার থেকে বালিশের থেকে মাথারে একটু উপরের দিকে উঠাই, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার মাথারে বালিশের উপর রাখ। এবার আবার মাথার উপরের দিকে উঠে আগের থেকে একটু বেশি, আগের থেকে একটু বেশি উপরের দিকে উঠাই, আল্লাহু আকবার, উপরের দিকে উঠাই, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে শোয়াত থাকি, ইশারায় রুকু করবি, ইশারায় সিজদা করবি, তারপরেও নামাজ মাপ নাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এখন তো মুসলমানের ছেলেরা হাসি কুদি নামাজ পড়ে না, হাসি কুদি নামাজ পড়ে না। আল্লাহু আকবার। এই নামাজ একটা মেডিসিন, বহুত বড় মেডিসিন। কলবের রোগের সবচেয়ে মারাত্মক রোগ যেটা অহংকারের রোগ। আল্লাহু আকবার। কোনো ধনীরে ধনের অহংকার করার অনুমতি দেয় নাই, কোনো ক্ষমতাশীলেরে ক্ষমতার অহংকার করার অনুমতি নাই, এলেমওয়ালার এলেমের অহংকারের অনুমতি নাই, আমলওয়ালার আমলের অহংকারের অনুমতি নাই। সময় কম তো মাগরিবের পরে, এই জন্য আমি সংক্ষেপে সংক্ষেপে বলে দিতেছি। 2 নম্বর রোগ বখল, কৃপণতা। এই কৃপণতার জন্য আল্লাহ পাক আরেকটা মেডিসিন বানাইছেন, ওয়া ইতা ইজ জাকাহ, ওয়া ইতা ইজ জাকাহ। হ্যাঁ, তুমি জাকাত আদায় করো। জাকাত হইল এই কলবের রোগ বখল তথা কৃপণতার মেডিসিন। জাকাত 2 রকম। কয় রকম? একটা জাকাতে মফরুজা আর একটা জাকাতে না ফেলা। জাকাতে মফরুজা ফরজ, জাকাতে মফরুজা ফরজ। এটা কারা দিবে? যারা নেশাবের মালিক হবে। নেশাব পরিমাণ মাল যাদের কাছে 1 বছর পর্যন্ত মালিকানাধীন থাকবে, তারা প্রতি বছর হিসাব করি 2.5 টাকা, 1025 টাকা, 1,02,500 টাকা গরিব, মিসকিন, এতিম, বিধবা এদের মধ্যে বিতরণ করে দিবে। এটা হলো ফরজ জাকাত। এটা কি আমার বেরা দোস্ত আহবাব, যদি আপনার কাছে নেশাব পরিমাণ মাল না থাকে, কিন্তু আপনি মধ্যবিত্ত, আপনি গরিব না, অসহায় না, কিন্তু আপনার কাছে নেশাব পরিমাণ মালও নাই, পরিবার স্বাচ্ছন্দ্যে চলে, আল্লাহর রহমতে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আছে, কাজ কারবার আছে, জায়গা জমিন আছে, চলতে পরিবার চলতে কোনো অসুবিধা হয় না, আপনার জন্য একটা জাকাত আছে। সেই জাকাতটার নাম হলো সাদাকায়ে নাফেলা। আপনার দৈনন্দিন, মাসিক, বাৎসরিক যে রুজি, এই রুজির 10% গরিবদের মধ্যে দান সৎকা করবেন, মাদ্রাসা মসজিদে দান সৎকা করবেন। এটা হলো সৎকায়ে নাফেলা, নফল সৎকা। এইটা ধনীদের জন্য জাকাত যেরকম, আপনার জন্য এটা সেরকম। যত বেশি জাকাত আদায় করবেন, যত বেশি দান সৎকা করবেন, তত বেশি বখল তথা কৃপণতার রোগটা আপনার কলবের থেকে দূর হইতে থাকবে। আমার ভাইরা দোস্তাবাব, আরেকটা রোগ হইল লোভ লালসা, হেরস, যেটাকে আরবিতে বলে হেরস, লোভ লালসার রোগ। এই রোগটার জন্য আল্লাহ পাক একটা মেডিসিন বানাইছেন। এই মেডিসিনটার নাম হইল রোজা। এই মেডিসিনটার নাম কি? রোজা। রোজাও 2 রকম আছে, ফরজ রোজা আর নফল রোজা। ফরজ রোজা হইল রমজান মাসের রোজা। রমজানের মাস যখন আসে, পুরা মাসটা রমজানের রোজাগুলা যত্ন সহকারে, গুরুত্ব সহকারে আদায় করা। আর রমজান মাস চলে গেলে এবার যে সমস্ত নফল রোজাগুলা আছে আমার ভাইয়েরা, আশুরার রোজা, শবে বরাতের রোজা, আল্লাহু আকবার, জুমার দিনের রোজা, সোমবারের রোজা, এরকম নফল রোজা, আইয়ামে বীজের রোজা, প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন আইয়ামে বীজের রোজা, এই নফল রোজা। এই রোজাগুলার এহতেমাম যে যত বেশি করবে, তার দিলের থেকে দুনিয়ার লোভ লালসা উঠে যাবে। এই মানুষটা কোনো সময় হারাম লোকমা মুখে দিবে না।
হারাম লোকমা মুখে দিবে না। আমার ভাইরা দোস্ত আহবাব, চতুর্থ নম্বর যেই রোগটা আদমে মুসাওয়াতের রোগ, অসাম্যতার রোগ, নিজেকে বড় মনে করে আর কতগুলা মানুষকে নিম্ন শ্রেণীর মনে করে। এই জন্য নিম্ন শ্রেণীর মানুষগুলাকে আল্লাহু আকবার খাটো চোখে দেখে, ছোট চোখে দেখে, তাদের সাথে দুরাচরণ করে। আল্লাহ কয়, তুই ধনী, এক কাজ কর, তুই 5 লাখ 6 লাখ টাকা খরচ কর, তোর জন্য আমি একটা মেডিসিন বানাইছি, 5-6 লাখ টাকা খরচ করি, জীবনের মধ্যে কমপক্ষে একবার হইলেও মক্কা শরীফ যা, সেখানে আমার একটা ঘর আছে। আল্লাহু আকবার। সাদা 2খানা কাপড় পরিধান করবি, এহরামের কাপড়, এই সাদা 2খানা কাপড় পরিধান করি। খবরদার কেউ সেখানে স্যুট কোট পরিধান করতে পারবে না, দামি শু জুতা পরিধান করতে পারবে না, মাথায় কোনো ক্যাপ লাগাইতে পারবে না। সারা দুনিয়ার থেকে আসা মানুষেরা এক পোশাক হইবা, এক রং হইবা, এক রং হইয়া কোনো রকমের ফন্ডিতি করতে পারবে না, কোনো রকমের চাপাবাজি করতে পারবে না। আমি যেটা শিখাই দিতেছি, সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ এই একটা বুলি মুখের মধ্যে লাগবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। দোয়াইটা পড়ি, আমার কালো ঘর এটার চতুর্দিকে ঘুরো ঘুরো ঘুরো। যেখান থেকে শুরু করবা হজরে আসওয়াদ থেকে, আবার এখানে আসলে এক চক্কর, এরকম 7 চক্করে এক তাওয়াফ হয়। তোমার হজের তাওয়াফ, উমরার তাওয়াফগুলার পরে বা মাঝে মাঝে যত বেশি পারো নফল তাওয়াফ করিবা, যত এই ঘর এইটার চতুর্দিকে ঘুরিবা, আস্তে আস্তে তোমার থেকে অসাম্যতার রোগ দূর হইয়া যাবে, আদমে মুসাওয়াতের রোগ দূর হইয়া যাবে। এই মেডিসিনটার নাম হইল হজ। এই মেডিসিনটার নাম কি? হজ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মনে রাখতে পারবেন কিনা আল্লাহ জানে। মানুষের কলবের মধ্যে বড় বড় কয়টা রোগ হয়? 4টা। এই বড় বড় 4টা রোগের 4টা মেডিসিন আল্লাহ পাক আমাদেরকে এই মেডিসিনগুলা সেবন করি মৃত্যুর আগে আগে কলবকে রোগ মুক্ত নিরাপদ কলব বানানোর তৌফিক দান করেন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আর কতগুলা মেডিসিন আছে যেগুলা কমন মেডিসিন। এই মেডিসিনগুলা গোটা কোরআন হাদিসকে পর্যালোচনা করলে দেখা যায় যেই মেডিসিনগুলার দ্বারা কলবের চিকিৎসা হয়, যেই মেডিসিনগুলার দ্বারা কলবটা কলবে সালিম হয়, এও 4টা মেডিসিন। কয়টা মেডিসিন? 4টা মেডিসিন, কমন মেডিসিন। কলবের ছোট ছোট যত রোগ আছে সব রোগের চিকিৎসা করে এই 4টা মেডিসিন। 1 নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন। 1 নম্বর মেডিসিনের নাম কি? قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن وفي رواية وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার ভাইরা দোস্ত আহবাব, কোরআন শরীফের তেলাওয়াত যত বেশি করা হয় তত বেশি কলবটা পরিষ্কার হয়, কলবটা আয়নার মতো হয়। আয়নার মতো কিসের মতো হয়? একটা পরিষ্কার আয়নার সামনে, স্বচ্ছ আয়নার সামনে একজন মানুষ দাঁড়াইলে ওই মানুষটার চেহারা পরিষ্কার দেখা যায় আয়নার মধ্যে। আর আয়নার ভিতরে যদি ধুলাবালি থাকে, আয়নার ভিতরে যদি কোনো দাগ থাকে, আয়নার ভিতরে যদি কোনো স্পট থাকে, আয়নার মধ্যে তাকাইলে মনে হয় যেন দাগটা চেহারার ভিতর, আসলে চেহারার ভিতরে দাগ না, আয়নার ভিতরে দাগ। আর ধুলাবালি বেশি পড়ি যদি আয়নার স্বচ্ছতা দূর হইয়া যায় তখন তো চেহারাই দেখা যায় না। আবার একটা নেকড়া দিয়া, একটা গামছা দিয়া আয়নাটারে মুছি দিলে আবার আয়নার স্বচ্ছতা যখন ফিরে আসে, আয়নার সামনে আবার চেহারা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবটাকে একটা আয়নার মতো বানাইছে, পরিষ্কার আয়নার মতো। কিন্তু মানুষ গুনাহ করি করি এই আয়নার স্বচ্ছতা নষ্ট করে ফেলে। আমার ভাইরা, মানুষের কলবটা যখন আয়নার মতো স্বচ্ছ পরিচ্ছন্ন থাকে তখন এই কলব লইয়া মানুষ যখন সিজদায় যায়,
কলবের আয়নার মধ্যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দিদার নসিব হয়। এই জন্য তো নামাজকে মেরাজুল মুমিনিন বলেন। এই জন্য ফটিয়ার হযরত মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের দাদা পীর শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি বসে বসে কান্দে, মাল দৌলত কি হওয়াস দিল সে নিকাল, दिल को पर अनवार कर ऐ जुल जलाल, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लूं तेरा जमाल। या अल्लाह আমার কলবের থেকে তুমি দুনিয়ার মহব্বত, দুনিয়ার মাল দৌলতের মহব্বতকে বাহির করে দাও। আমার কলবটাকে আল্লাহু আকবার তোমার নূরের দ্বারা আলোকিত করে দাও। আমার মহব্বতটা, আমার কলবটাকে একটা স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো করে দাও। আমি এই আয়নার মতো কলবটা লইয়া যখন সিজদায় যাব, আমার সিজদাটা যেন তোমার মেরাজে পরিণত হয়। কলবের আয়নার ভিতর সিজদার মধ্যে আমি যেন তোমারে দেখতে পাই। दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लूं तेरा जमाल। अल्लाह एक नंबर मेडिसिन কয় না, এটা ভুলে গেছে। তিলাওয়াতে কোরআন এক নম্বর মেডিসিন কি? ও মুরব্বিয়ানে কেরাম, আমরা ছোট থাকতে দেখছি আমাদের বাপ চাচারা মসজিদের থেকে ফজরের নামাজ পড়িয়ে আসি, ঘরের সামনের দরজায় একটা বিছানা বিছাইয়া, একটা ফাটি বিছাইয়া অথবা একটা চেয়ারের উপরে বসি অল্প হইলেও কিছু কোরআন তেলাওয়াত করতেন। আব্বার দেখা দেখা এইবার মায়ে তেলাওয়াত করতেন, ভাই বোনেরা ছেলে মেয়েরা তেলাওয়াত করতেন। ঘরের মধ্যে তেলাওয়াতে কোরআনের একটা পরিবেশ ছিল। এখন বর্তমানে মুরব্বীরাও কোরআন তেলাওয়াত করে না, এই জন্য ছেলে মেয়েরা যুবক যুবতীরাও কোরআন তেলাওয়াত করে না, এমনকি মাদ্রাসায় পড়ুয়ারা পর্যন্ত তেলাওয়াত করে না। তেলাওয়াতের পরিবেশটা নষ্ট হয়ে গেছে, পরিবেশটা এখন আর নাই। অথচ কোরআন তেলাওয়াত সবচেয়ে বড় মেডিসিন, সবচেয়ে বড় ওষুধ কলবকে কলবে সালিম বানানোর জন্য। 2 নম্বর মেডিসিন জিক্রুল্লাহ। 2 নম্বর মেডিসিন কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি বিল্ডিং একটা ঘর বানাইছো, পাকা ঘর, অর্থের অভাবে, পয়সার অভাবে আস্তর করতে পারো না। আস্তর বুঝেন না? হ্যাঁ, অর্থের অভাবে আস্তর করতে পারো নাই। ভিতরের সাইড আস্তর করি ঘরে ঢুকি গেছ, বসবাস করা শুরু করছো, কিন্তু বাইরের সাইড আস্তর করতে পারো নাই পয়সার অভাবে। এইভাবে করতে করতে 1-2 বছর চলে গেছে। এখন আল্লাহর রহমতে 1-2 বছর পরে ছেলে একটা বিদেশ গেছে, সেখান থেকে মোটামুটি টাকা পয়সা পাঠাইতেছে। এখন তোমার খেয়াল হয়েছে তুমি বাইরের সাইডটা একটু আস্তর করিবা, কিন্তু 2 বছর সময় যে বিলম্বিত হয়েছে, এর মধ্যে বাইরের সাইডে গাঁথনির মধ্যে কি পড়ে গেছে? শ্যাওলা। কি পড়ছে? শ্যাওলা পড়ে গেছে। আমাকে আপনি বলেন, এই শ্যাওলার উপরে যদি আপনি আস্তর করেন, আস্তর এগুলা থাকবে। আগে কি করতে হবে? শ্যাওলা পরিষ্কার করতে হবে। তো কেমনে শ্যাওলা পরিষ্কার করবেন? ওই হার্ডওয়্যারের দোকানে তারের ব্রাশ কতগুলা পাওয়া যায়। কিসের ব্রাশ? তারের ব্রাশ। বালতি একটার মধ্যে 1 বালতি পানি দেন, আল্লাহু আকবার। ওই দেওয়ালের একটু জায়গার মধ্যে একটু পানি মারেন, পানি মারি এবার তারের ব্রাশ এটা দিয়ে ঘষা মারেন। দেখবেন আস্তে আস্তে পানি মারবেন আর আস্তে আস্তে ঘষবেন, আস্তে আস্তে শ্যাওলাগুলা দূর হইয়া যাবে, একবারে ধুইয়া পরিষ্কার হইয়া যাবে। এইবার জায়গাটা শুকাইলে এটার উপরে আস্তর করেন, আল্লাহর রহমতে 100 বছরেও আস্তর কিচ্ছু হবে না। কিন্তু পরিষ্কার করবেন কি দিয়া? তারের ব্রাশ দিয়া। কি দিয়া? তারের ব্রাশ দিয়া। সাথে পানি লাগবে। সাথে কি লাগবে? পানি লাগবে। শুকনা শুকনা যদি আপনি ব্রাশ মারেন, সুন্দর করে পরিষ্কার হবে না, সহজে পরিষ্কার হবে না, তাড়াতাড়ি পরিষ্কার হবে না। সাথে একটু পানি মিললে তাহলে কার্যকরী বেশি হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কলবের মধ্যে
গুনাহ করতে করতে, দীর্ঘদিন জিকির না করতে করতে, তালাওয়াত না করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে কলবের মধ্যে শ্যাওলা পড়ে গেছে, যে এই শ্যাওলার কারণে এখন আর তোমার কাছে আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোনো ইবাদত মজা লাগে না। তো কয় যে কলবিটারে পরিষ্কার করো। কেমনে পরিষ্কার করিবা? তারের ব্রাশ মারো। তারের ব্রাশটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তারের ব্রাশ যে মারিবা, সাথে একটু ফানি লিখবো নি। ফানিটা কি? ফানি হইল দিলের ভিতরে আল্লাহর মহাব্বত, দিলের ভিতরে আল্লাহর। আমার ভাইরা দোস্ত আহবাব, শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজের পরে মুখেরে এবং দিলেরে এক বানাইয়া আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে লইয়া, আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে লইয়া 2 4 10 বার 15 বার 20 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করি। দেখেন না, শুধু কলব পরিষ্কার হবে যে তা নয়, আলোকিত হইয়া যাবে। আল্লাহু আকবার। একটা মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে মোমবাতিটা যেরকম গলিয়া টপ 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 ফোটা ফোটা পড়ে, এরকম ভাবে আল্লাহর মহাব্বত দিলের ভিতরে লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ 2 4 10 20 বার যখন করবেন, দেখবেন আপনার দিলের হালত পরিবর্তন হইয়া যাবে। আপনার মনে হবে যেন কলবের মধ্যে কিসের আগুন লাগি গেছে। এই আগুন প্রতিফলিত হবে, প্রকাশিত হবে আপনার চোখে দিয়া বৃষ্টির পানির মতো জর্জর করি চোখের পানি পড়তে থাকবে। ইশক কি মজরাব সে নগমায়ে তারে হায়াত, ইশক কি। এখন তো আমরা জিকির করি যে নিজের জিকির নিজের কাছেও মজা লাগে না, অন্যের কাছেও মজা লাগে না। আমি হযরত নানুপুরি হুজুর রহমত আল্লাহর বান্দাদেরকে দেখছিলাম, আল্লাহ দেখাইছে। যারা দেখে নাই তারা বুঝবে না এটা কি জিনিস ছিল। আল্লাহু আকবার। সৈয়দি ওয়া সনদি ওয়া উস্তাদি শাইখুল মাশায়েখ, শাইখুল আরব ওয়াল আজম, হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। আমরা যখন নানুপুর মাদ্রাসায় পড়ি তখন হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও উলাওয়ালারা, দাওরাওয়ালারা, উলাওয়ালারা, দাওরাওয়ালারা, মানি মেশকাতের ছাত্ররা, দাওরার ছাত্ররা, তোমরা বৃহস্পতিবার শুক্রবার আসলে ভোর রাত্রে মসজিদের মধ্যে যাই জিকির করিবা। বৃহস্পতিবার আসলে ভোর রাত্রে মসজিদের মধ্যে যাই জিকির করিবা। তো বৃহস্পতিবার শুক্রবার আসলে আমরা ভোর রাত্রে মসজিদে চলে যেতাম জিকির করার জন্য। তো সব ছাত্ররা, শিক্ষকরা তো ভিতরে বসে বসে জিকির করে, আমি আছিলাম পাগল। আমি মসজিদের পুরাতন মসজিদের আগেরটা উত্তর পাশেদের দরজা দিয়া বাইরে হই, বারান্দায় আসি। বারান্দার মধ্যে একটা চেয়ারের উপরে বসে বসি আল্লাহর বান্দা জিকির করতেন। আমি উত্তর পাশের দরজা দিয়ে লুকাই লুকাই বারান্দায় আসি, হুজুরের চেয়ারের পিছন দিয়ে বসে দেখতাম শুধু জিকির শোনার জন্য। আল্লাহর বান্দার জিকির এত সুন্দর, আমি খোদার কসম করে কইলাম ওরা পিল কাবা, জিকিরের আওয়াজে মনে হয় কলিজা সিরিয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি अल्लाहु मई। जिस्म से ताकत गई और कल्ब से हिम्मत गई, है दिमागा फत्र सीधा रहम फरमा ऐ खुदा। जिकिरेर टाने कलिजा सिঁড়ি দেওয়ার উপক্রম। এত সুন্দর কা জিকির, এত সুন্দর কা, যার দিলের ভিতরে আল্লাহর মহাব্বত যত বেশি তার জিকির তত সুন্দর। इश्क की मजराब से नुग़मे तारे हयात, इश्क से नारे हयात, इश्क से नूरे हयात। ও মুরব্বিয়ানে কেরাম,
ও যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ জিকির কলবের রোগের আরেকটা মেডিসিন। আরেকটা কি মেডিসিন? উঠকে বৈঠকে, চলায় ফেরায়, হাটে বাজারে, গাড়ির সিটে, দোকানের ক্যাশে, অফিসের চেয়ারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আমার বেরা দোস্ত বাপ, এ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাইটারে আওয়াজের একটু টানি একবার যদি বলেন, একবার যদি আওয়াজের একটু টানি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার যদি কেউ বলে আমল নামা থেকে তার 4000 গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। কয় হাজার? 4000। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানেরে আমরা বিশ্বাস করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান সত্য নাকি? আমার ভাইয়েরা দোস্ত বাপ, রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। আগামীকাল সকালে সূর্য উঠবে কিনা তাতে সন্দেহ থাকতে পারে। আমার নবীজির জবানের সত্যতার মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আল্লাহর হাবিব বলছেন, একবার বললে 4000 গুনাহ মাফ। যদি একবারে 4000 গুনাহ মাফ হয়, 100 বারে 4 লক্ষ গুনাহ মাফ হয়। ফজরের পরে 100 বার 10 মিনিট সময় লাগবে, 10 মিনিট। ফজরের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন, 4 লক্ষ গুনাহ মাফ হবে। মাগরিবের পরে 100 বার পড়েন, 4 লক্ষ গুনাহ মাফ হবে। একটা মানুষ মৃত্যু পর্যন্ত যদি এই আমলটা করে, প্রতিদিন যদি 8 লক্ষ গুনাহ মাফ হইয়া যায়, তাহলে মৃত্যু শয্যায় শায়িত হওয়ার সময় আমল নামায় আর গুনাহ থাকেনি। আজকে আবি চুনি বাজারেরা, আজকে আবি চুনি বাজারেরা, কে বয়কে গোল মিহরি গোলজারেরা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন। আমি হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে শুনছি, যদি কোনো মানুষ জিকির করতে করতে মারা যায়, জিকির করতে করতে মারা যায়, তো এই মানুষটার রুহু বালি ইন্তেকালের পরে আল্লাহর আরশের নিচে যাইয়া সিজদা দেয়। একই সিজদায় কিয়ামতের দিন উঠবে, আর মাঝখানে সিজদার থেকে উঠবে না। मरते दम में औलिया का हाल होता पुरसुरूर, मरते दम में औलिया का हाल होता पुरसुरूर, लेके हाल ज़ाकिरे रब्बुल उला कुछ और है, लेके हाल ज़ाकिरे रब्बुल उला कुछ और है। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করি আল্লাহ জিকির করি, কলবের সাফাই করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। আরেকটা জিকির আছে আরো সংক্ষেপ, হ্যাঁ, ইসমে জাতের জিকির। ইসমে জাত, ইসমে জাত আল্লাহ পাকের জাতি নাম। আল্লাহ পাকের কি? আল্লাহ পাকের মোট 100টা নাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মিআতা ইসমিন। আল্লাহ পাকের 100টা নাম আছে, তার মধ্যে একটা হইল জাতি নাম আল্লাহ, আর বাকি 99টা আল্লাহ পাকের সিফতি নাম, গুণবাচক নাম। একটা জাতি নাম আল্লাহ। এই আল্লাহ শব্দ এটা মুখে উচ্চারণ করা ইবাদত। আল্লাহ শব্দ এটা মুখে উচ্চারণ করা কি? ইবাদত। এই জন্য উঠকে বৈঠকে, চলায় ফেরায় অদুস্থ অন্যরা শোনার দরকার কি? মানুষের শুনানির দরকার কি? মানুষের আমারে কি করবে? মানুষে আমারে ফুলের মালা দিল, যদি আল্লাহ মাপ না করে লাভ কি? মানুষে আমারে আহলান সাহলান করলো, নারায় তাকবীর দিল, যদি আল্লাহ মাপ না করে লাভ কি? অদুস্থ এগুলার তো দরকার নাই। দরকার হইল আল্লাহ পাকের গোলাম বানার। দরকার হইল কিসের? আল্লাহ পাকের গোলাম বানার। এই আল্লাহ পাকের গোলাম বানার জন্য কি করবেন? ইসমে জাতের জিকির। আল্লাহ 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 আল্লাহ। তসবির ছড়া একটা,
সুযোগ থাকলে হাতে নিবেন, আর যদি সুযোগ না থাকে তসবিহ ছড়া দরকার নাই, আওয়াজেরও দরকার নাই, নিজে 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 আল্লাহ 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 আল্লাহ, পাশে দাঁড়ান পাশে আয় আহলে খেরদ তাতুরাই কাফেলা মঞ্জিল বরত। 24 ঘন্টা এবাদত লেখা হবে। 24 ঘন্টা কি লেখা হবে? এবাদত লেখা হবে। প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ 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 করলে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে এবাদত লেখা হবে, আল্লাহ জিকির। আমার বেহরা দোস্ত আহবাব, 3 নম্বর কলবের কমন মেডিসিন, যেটা কলবের সব রোগ দূর করে, সব রোগের চিকিৎসা করে, এইটা হলো কাসরাতু যিকরিল মাউত। কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, সদা সর্বদা মৃত্যুকে স্মরণে রাখা। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা বেশি বেশি মরণের কেমনে স্মরণ করিবা? একটা পদ্ধতি হইল, রাত্রে যখন ঘুমাইতে যাইবা, ঘুম আসার আগে আগে রুমের বাতি নিবাইলা, দরজা বন্ধ করলা, হাত পাগুলারে সোজা করলা, এইবার মনেরে বলো, ও মন, মনে কর এটা তোর রুম না, এটা তোর কবর, এটা তোর কবর। আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়, আগামীকাল দুনিয়ার মানুষ একত্রিত হইয়া তোরে কবরের মধ্যে নিয়ে রাখি আসবে। আল্লাহর সামনে মুখ কেমনে দেখাইবি? মুখ দাকো है দেখানা একদিন, কবর में होगा ठिकाना একদিন, रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खा के डाली जाएगी। ও মন, আল্লাহরে ভুলি কবরের জন্য তৈয়ার না হই কবরে কেমনে যাবি? আল্লাহর সামনে মুখ কেমনে দেখাবি? মনের এইভাবে বুঝাইতে থাকেন, বুঝাইতে বুঝাইতে দেখবেন আল্লাহর রহমতের দিল নরম হইয়া যাবে। আরেকটা পদ্ধতি হইল মৌতের বেশি বেশি স্মরণ করার। আরেকটা পদ্ধতি হইল, যতবার ঘর থেকে বাইর হবেন, শেষ বাইর হওয়া মনে করবেন, মনেরে বলবেন, ও মন, এই যে ঘর থেকে তুই জিন্দা বাইর হইলি, হইতে পারে এই ঘরে আর জিন্দা ঢুকতে পারবি না, এই ঘরে আর জিন্দা ঢুকতে পারবি না, আর জিন্দা না মুর্দাও ঢুকতে পারবি না। ঘরের বাহিরে যদি তোর মরণ হয়, ঘরওয়ালারা হয়তো তোরে ঘরেও ঢুকাবে না, বাহিরে রাখি গোসল দিয়া কাফন পরাইয়া কবরে নিয়ে রাখি আসবে, এই ঘরে আর তোর ঢুকা হবে না। যতবার ঘরে ঢুকবেন ততবার মনকে বলবেন, ও মন, এই যে ঘরে ঢুকলি, এইটা তোর শেষ ঢুকা হইতে পারে, এই ঘর থেকে হয়তো তুই আর জিন্দা বাইর হইতে পারবেন না, জিন্দা বাইর হইতে পারবি না। যতবার খানা খাইবেন শেষ খানা মনে করবেন, যতবার নামাজ পড়বেন শেষ নামাজ মনে করবেন। এক কথায় যত কাজ করবেন সব কাজের শেষ কাজ মনে করবেন, হামেশা মওতের পাহারাদারি করবেন। আল্লাহু আকবার। আমার পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি একবার হজের থেকে এসছে। হজের থেকে আসার কয়েকদিন পরে আমি হুজুরের সাথে দেখা করার জন্য আসছি। দেখি রুমের ভিতরে একা বসে রয়েছে, সাথে কেউ নাই, কোনো মেহমান অতিথি নাই, মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষকও নাই। তা আমি ঢুকি, মোসাফা করলাম, বাবজান কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমার জন্য চার অর্ডার দিল, ফানের অর্ডার দিল। চা ফান খাইতে খাইতে কথা বলতে বলতে আমি জিজ্ঞেস করলাম, বাবাজান এই হজের থেকে আসার পরে বাড়িতে যান নাই? তা হাসি হাসি কয়, না যাই নাই, বাড়িতে যাই নাই। তা আমি বললাম, হুজুর এই এত লম্বা সফর করিয়ে আসলেন, একটু বাড়িতে যাইতেন, আম্বাজানের সাথে দেখা করিয়ে আসতেন। আমারে হুজুরে কয়, বাবারে বসি বসি আজরাইলের পাহারা দিয়ে, আজরাইলের পাহারা দিয়ে আমি যদি বাড়ির দিকে রওনা দিই, বাড়ির দরজায় যদি আজরাইল আসি ধরে, তাহলে মাদ্রাসায় আমার মরণটা হইল না। আমার তো আরজু হইল মাদ্রাসায় আমার মরণটা হোক, তালেবে আলেম হিসাবে আমার মরণটা হোক। আচুনা খা হাত খোদা খা হাদে চুনি, আচুনা খা হাত খোদা খা হাদে চুনি, মেয়েদে হাদে ইয়াজদা মুরাদে মুত্তাকি। শেষ পর্যন্ত আল্লাহ ললির তামান্না আল্লাহ পাক পুরা করে দিছে। আল্লাহু আকবার। মাহফিলের পরের দিন এশার নামাজ পড়ছে, ছাত্র শিক্ষকদেরকে নসিহত করছে, হালকা খানাও খাইছে, এরপরে ইস্তিনজা করছে, অজু করছে। এরপরে ছেলেরে কয় যে, বাবারে আমার কাছে খারাপ লাগে, ছেলের কোলের উপরে মাথা রাখি
কাইত হইছে, এই কাইথনের মধ্যে জিকির করতে করতে রুটা চলে গেছে মাদ্রাসার রুমের ভিতর। আল্লাহ, বেশি বেশি মরণের স্মরণ করিবেন। কাসরাতু জিক্রিল মাউত। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। বেশি বেশি মরণের স্মরণ করবেন। বেশি বেশি মরণের স্মরণ করার দ্বারা কলবের সাফাই হয়। চতুর্থ নম্বর যেই রোগটা কলবের কমন মেডিসিন, এটার নাম হলো জিয়ারাতুল কবুর, কবর জিয়ারত করা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর। আমি এক সময় তোমাদের ঈমান, আল্লাহু আকবার, প্রাথমিক পর্যায়ের ঈমান, তোমাদের দিল নরম, এই জন্য তোমাদেরকে কবর জিয়ারতের থেকে নিষেধ করছিলাম। তোমরা কোনো শিরিকে লিপ্ত হয়ে যাও কিনা এই ভয়ে। এখন আর সেই ভয় নাই। আলা ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। কবরের জিয়ারত যত বেশি করবা, দুনিয়াদারির থেকে, দুনিয়ার মাল দৌলতের থেকে দিল আস্তে আস্তে আলাগ হইতে থাকবে, আখিরাতের দিকে আস্তে আস্তে দিল দাবিত হইতে থাকবে। আমার ভাইরা, দোস্ত আহবাব ও মুরব্বিয়ানে কেরাম, আমার যারা মুরব্বী আছেন, আমি আপনাদেরকে বলবো, শুক্রবার দিন ছেলে ফেলেরা যেগুলা পাশে আছে, কাছে আছে, যেটা ডুবাই গেছে এটার তো আপনি পাবেন না। বাড়িতে ঘরের ছেলে ফেলে যেগুলা আছে, এগুলারা দেখবেন, বাবারা এদিকে আয়, চল একসাথে যাইয়া তোর দাদা দাদুর কবর জিয়ারত করি আসি। ছেলেদেরকে সাথে লইয়া দাদা দাদুর কবর জিয়ারত করে আসবেন, আপনার আব্বা আম্মার কবর জিয়ারত করে আসবেন। এটা যদিও তাদা ইলান নফল, কিন্তু তাদা ইলান নফল তার লিত্তালিম জায়েজ আছে, লিত্তালিম জায়েজ আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, ছেলেদেরকে সাথে লইয়া আপনি সন্তান যত বছর আপনার বয়স হোক না কেন, 70 বছর বয়সে আপনি আপনার ছেলেদেরকে সাথে লইয়া শুক্রবার জুমার দিন মা বাপের কবরস্থানে যাবেন, মা বাপের কবর জিয়ারত করবেন। এখান থেকে আপনার ছেলেরা শিখবে। 2 দিন পরে আপনি মারা গেলে আপনার ছেলেরা শুক্রবার জুমার দিন আপনার কবরের কাছেও যাবে, আপনার কবর জিয়ারত করবে। আল্লাহর হাবিব বলেন, যেই সন্তান শুক্রবার জুমার দিন মা বাপের কবর জিয়ারত করে, কুতিবা বাররা, আল্লাহ পাকের দপ্তরের মধ্যে তার নাম নেক সন্তান হিসাবে লিখিত হয়। অমিয়া, বাদশার ডায়েরির মধ্যে একবার যদি কোনো মানুষ সৎ মানুষ হিসাবে লিপিবদ্ধ হয়, এই মানুষটার আল্লাহর দরবারে শাস্তি হয় না। অথচ আল্লাহ পাকের দপ্তরের মধ্যে একবার যদি নেককার হিসাবে নাম লিপিবদ্ধ হয়ে যায়, এই মানুষটা আর জাহান্নামে যাবে না। এই জন্য কবর জিয়ারত করবেন। কেমনে জিয়ারত করবেন আমি আপনাদেরকে একটু শিখাই দিই। প্রথমে মা বাপের কবরস্থানে যাইয়া, কবরের পাশে যাইয়া কিচ্ছু পড়বেন না, এমনি কিছুক্ষণ দাঁড়াই থাকবেন, কবরের দিকে তাকাই দাঁড়াই থাকবেন। মনে রেখবেন, ও মন, এই যে তোর মহাব্বতের আব্বা, তোর মহাব্বতের আম্মা মাত্র তোর সামনে 2.5 হাত মাটির নিচে শুইয়া রয়েছে, একটু খোঁজ খবরও তো নিতে পারতেছ না, সুখে আছে না দুঃখে আছে। ও মন, আজকে যদি তুই মরে যাবি, এরকম অন্যরা তোরে নিয়ে 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে। তোর ছেলে তোর কবরের পাশে আসবে, তোর খোঁজ খবর নিতে পারবে না, নেওয়ার কোনো সুরত নাই। ও মন, কবরের জন্য কি তৈরি করছ, কি লইয়া যাবি আল্লাহর কাছে? আমার ভাইরা, কবরের দিকে তাকাইয়া 5-7 মিনিট এরকম নিজেরে নিজে তলকিন করেন, নিজেরে নিজে তলকিন করেন, দেখবেন দিলটা নরম হইয়া চোখের পানি ঝরঝরাই পড়বে। এই টাইমের মধ্যে আবার জিয়ারত শুরু করেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, একবার সূরা ফাতিহা পড়েন, কমপক্ষে 3 বার কুল হু আল্লাহ পড়েন, কমপক্ষে 11 বার দরুদ শরীফ পড়েন। এরপরে মনে মনে আল্লাহরে কন্যা, ইয়া আল্লাহ, আমি যে তোমার কোরআন তেলাওয়াত করলাম, তোমার হাবিবের উপরে দরুদ পাঠ করলাম, এগুলারে তুমি কবুল করো। আয় আল্লাহ, এগুলার সওয়াব আমার আব্বা আম্মার রুহের উপরে পৌঁছাইয়া দাও। এটার নাম কবর জিয়ারত। যত বেশি করবেন তত আপনি নিজেও লাভবান হবেন, কবরের মুর্দারাও লাভবান হবে। আপনার লাভ কি হবে জানেননি? আপনার কলবটা পরিষ্কার হবে, আপনার কলবটা রোগমুক্ত হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।